বন্ধুরা 40 টাকা মূলার কেজি, এ কি কখনো মানা যায়? তাও আবার এই পাতাগুলোর সাথে। তো পাতার সাথে যখন 40 টাকা মূলার কেজি, আর মূলাও কিন্তু আমার খেতে মন চাইছে, কি করা যাবে? আমি কিনে নিয়ে আসলাম বাড়ি। তা কিনে নিয়ে এসে মনে মনে ভাবলাম এগুলি দিয়ে আমি একটা রেসিপি বানাবো, তাহলে আমার দামটা কিন্তু উঠে যাবে। তো দেখো আমি রেসিপি বানার জন্য ডাঁটগুলি ছেড়ে নিয়ে তারপরে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে আসলাম। তো দেখো আমি কত সুন্দরভাবে ধুয়েছি, এখন কিন্তু পাতাগুলি পুরো টাটকা হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ডার বাটিতে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম সেই কাঁচা হলুদ পাকা পাতাগুলি। তো এবার আমি বেটে নেব। আর এই দিয়ে কিন্তু বন্ধুরা আমি একটা দুর্দান্ত রেসিপি বানাবো, আর খেতে কিন্তু দারুণ হয়। তো দেখো আমি পাতাগুলি কিন্তু সুন্দরভাবে বেটে নিলাম। এবার ঢেলে নেব একটা থালাতে। তো তারপরে আমি বন্ধুরা চলে যাব পুরোপুরি রান্নার কাছে। দেখো আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরা। তো এর ভিতরে এবার আমি দিয়ে দেবো, দেখো কেটে রেখেছি একটা বড় সাইজের টমেটো, একটা পেঁয়াজ, রসুন আর একটা শুকনো লঙ্কা। তো এবার এগুলিও আমি তেলের ভিতরে ছেড়ে দিলাম। এবার আমি এগুলিকে সুন্দরভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তা বন্ধুরা এই রেসিপিটাও কিন্তু তোমরা ঘরে করে খেয়েও, খেতে কিন্তু দারুণ। আর মূলার পাতা তো বন্ধুরা ফেলে দিই, সব দিন খাই না, কিন্তু আজকের যেহেতু এত দাম বেড়ে গেছে মূলার, তার জন্য কিন্তু আমি মূলার পাতাটাও কিন্তু আমি ফেলে দিলাম না, তাহলে আমার রেটটা বেড়ে গেলেও কিন্তু পুষিয়ে যাবে। তার জন্য আমি পাতা দিয়েও রেসিপি বানিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা এখন আমি এইগুলি ভাজা হয়ে গেছে, তারপরে আমি সেই বাটা মূলার পাতাটা ঢেলে দিলাম। এবার আমি সুন্দরভাবে লাল লাল করে কতক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে দেখো কড়াইতে লেগে যাচ্ছে, মানে ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, আর তুলে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি যে আজকের আর এই যে দেখো মূলার পাতা বাটাটা কত সুন্দর হয়েছে। তা তোমরাও কিন্তু এইভাবে মূলার পাতা বেটে খেয়ে দেখো বন্ধুরা। আমার বাটাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।